হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে দেখো আয়ানশ আর আমি কোথায় চলে এসেছি। আয়ানশ আমার সঙ্গে চলে এসেছে, আজকে ফার্স্ট ও আমার সঙ্গে বেরোলো। তো উল্টোডাঙ্গাতে চলে এসেছি। আজকে হচ্ছে ওর মানে ওর এইটা ওর মার বাবার কালকে বিবাহ বার্ষিকী ছিল। তো রান্না করলাম তো হচ্ছে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো সেগুলো নিয়ে এসেছি এখানে। মা বাবা কালকে চলে এসেছে, কারণ ওরা ওরা ওই বাড়িতেই ছিল। কাল সকালবেলা চলে এসেছে, মানে বাবাকে ডাক্তার দেখানো ছিল, কালকে অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল। তো চলে এসেছে সকালে। তো আজকে আমি আর আয়ান চলে আসলাম তো এই খাবার দিতে। তো এখন যাব, বেরিয়ে যাব আর কি। আয়ান আমার সঙ্গে আজকে বেরোলো ফার্স্ট। দেখো এসে এই আর এই উল্টোডাঙ্গার এই রাস্তাটাতে, মানে নর্থ সিটি হসপিটালের পাশেই, তোমাদেরকে একবার বলেছিলাম, আবারও বলছি, নর্থ সিটি হসপিটালের পাশেই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। তো এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে এখন। আর দেখো রাস্তাটাতে এতটাই জ্যাম, মানে অল টাইম গাড়ি চলে, অল টাইম। আর এই পিসিচন্দ্র জুয়েলার্সটা এখানে সামনেই, অল টাইম গাড়ি চলে। আর এখানে এই যে পুলিশ কোয়ার্টারগুলো, হাটকোগুলো, এখানে এগুলো সব পুলিশ কোয়ার্টার। এগুলো সব এখান থেকে যত আছে সব এগুলো পুলিশ কোয়ার্টার। এটা হচ্ছে হাটকো। আর প্রচণ্ড গাড়ি, এত গাড়ি চলে বাবা এই রাস্তাটায়। চলো আমরা যাই, চলো। সুন্দর ফুলগুলো ফুটেছে, ডালিয়া, গাঁদা। এই হচ্ছে আমাদের উল্টোডাঙ্গা ফ্ল্যাট। আমার বিয়ে হয়ে এখানে থাকে তিনতলায় আমাদের। এখানে তিনতলায় বিয়ে হয়ে সর্বপ্রথম এই ফ্ল্যাটে উঠেছিলাম। এখানে আমার রিসেপশন হয়েছে। দেখো আয়ানশ একা একা হেঁটে হেঁটে আসছে। আসো আসো বাবা, মা যাবো, আসো। পাশে গেট আছে, এটা হচ্ছে অফিস ঘর নিচটা। এই পাশে একটা, এটা তো নর্থ সিটি হসপিটালটা। ও পাশে একটা মাঠ আছে, মাঠটা তোমাদেরকে দেখাই। এই মাঠে এখানে দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মায়ের পুজো হয় এখানে। এই মাঠের মধ্যে এখানে হয়। মাঠটাতে হয়েছিল আমার রিসেপশন, তারপর আমার দেওরেরও রিসেপশন হয়েছিল এখানে। এখানে বাচ্চারা খেলাধুলা করে, ফুটবল খেলে এখন আপাতত। কিন্তু যে কোনো এখানে অনুষ্ঠান লাগলে এই মাঠের মধ্যেই খেলাধুলা হয়। সবার বিয়ে, অন্নপ্রাশন, রিসেপশন, বৌভাত এখানেই হয়। কিন্তু আমারও হয়েছিল, আমার দেওরেরও হয়েছিল। কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এই হচ্ছে মাঠটা, এখানে দুর্গা পুজো, সব ধরনের পুজোর অনুষ্ঠান এখানে হয়। এই বেলটার গাছে, বটপাকুড়ের গাছ, এখানেও কিন্তু পুজো হয়, ঘট বসায় এখানে। চলো আসো বাবা। এইদিকে একটা গেট আছে, তো আমরা এই গেটটা দিয়ে যাব। আর এই সামনের এগুলো সব পুলিশ কোয়ার্টার এগুলো। এখন বেরিয়ে যাই, 40 বাজে, কারণ আমার ছেলেটা আসবে, ও স্কুলে গেছে, একটার সময় ঢুকবে গাড়িতে। ও কাম্মা একা আছে বাড়িতে। তো এবার বাড়ি যাই। আয়ানশে দেখো টিপি টিপি হাসছে, টিপি টিপি করে হাসছে, নিজের মতো করে হেঁটেই চলেছে। আসো চলো এবার, চলো। বিছানাটাকে কি করেছে, বালিশের কভার টভার পর্যন্ত খুলে ফেলেছে। দেখো দুটো মিলে কি করছে। না লাগবে ভাইকে, ওরম করিস না। বিছানা কাতার কি অবস্থা করে। আয়ানশ দুষ্টুমি করছো কেন?
দেখো দুষ্টুমি করছে কেমন করে। ছাদে আসলাম, এখন 4টে বাজে। তো ছেলেকে টিউশনতে দিয়ে আসলাম, দুপুরবেলা ওখান থেকে ফিরলাম উল্টোডাঙ্গা থেকে, স্নান করলাম, ঠাকুর দিলাম, দেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। ওই কালকের ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, ওটাই খেয়ে নিলাম। খেয়ে এখন ছাদে এসেছি, আর ছাদে এসে জামা কাপড়গুলো তুলবো, হাঁটাহাঁটি করছি। আজকে বিয়ের দিন, প্রচুর বিয়ে লেগেছে আজকে। তো আমারও পিসিত বোনের বিয়ে হচ্ছে আজকে বাংলাদেশে, যেতে পারলাম না, দুঃখের বিষয়। কারণ এক দেশে থাকলে হয়তো বা সম্ভব হতো, তাও অনেক সময় সম্ভব হয় না কাজের ক্ষেত্রে। তো আজকে দেখছি এই পাড়াতেও অনেক বিয়ে লেগেছে। তো এই যে এখন জামা কাপড়গুলো তুলবো, তুলে নিয়ে যাব। তো চলো এবার নিচে যাই জামা কাপড়গুলো তুলে। তো সন্ধ্যাবেলা চলে আসলাম, সন্ধ্যাবেলা চলে এসে এবার চিপস মাখবো, কারণ ছেলের আবদার, তো সেই জন্য ভাবলাম যে 1 প্যাকেট চিপস আছে, পুরোটা দেওয়া যাবে না, এ তো পুরোটা দিলে একদম শেষ করে দিয়ে দেবে। তো তার বদলে একটুখানি মেখেই খাই সবাই মিলে, তো সবারই খাওয়া হয়ে যাবে। তো 1 প্যাকেট চিপস ঢেলে নিলাম, তো ওর মধ্যে একটুখানি বিট নুন দিয়ে দিলাম, তারপরে একটু চানাচুর ঝুরি ভাজাও দিয়ে দিলাম, চানাচুর ঝুরি ভাজা, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এবার মাখবো, একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিয়েছি, ব্যাস। তো এবার রেডি। তো বৈশালীকে ডাকলাম, পুচকিটাকে ডাকলাম, বাবা কি চিপস মাখা খাবে, এই যে চলে এসেছে একদম। বাচ্চাদের জন্য কোনো কিছু মারা খেতে পারে না, যে বড়টাও দৌড়াচ্ছে, ছোটোটাও দৌড়াচ্ছে। আর চিপস একটা এমনও লোভনীয় জিনিস, মানে সবার পছন্দ। তো চলো খাওয়া দাওয়া করে নিই চিপসগুলো। তো সন্ধ্যাবেলা ছেলে এখন পড়তে বসেছে, আর রাতের বেলা টাকি মাছের ভর্তা বানাবো এটাকে। তো সেই জন্য এখানে মাছ, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, এবার টাকি মাছটাকে নুন, ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম, হাতে আর মাছটা লাগালাম না। তো এবার মাছটাকে ভালো করে দিয়ে দেবো এক এক করে। তো হালকা হালকা করে ভেজে নেবো, একদম কড়কড়া করে ভাজবো না, কারণ কড়কড়া করে মাছটা ভাজলে তো সেই মাছের ভর্তাটা খেতে আমার অন্তত ভালো লাগে না। তো সেই জন্য এটাকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নেবো, এটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে এখন আমি রসুনগুলোকে দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এগুলোকে আগে ফ্রাই করে নেব। তো মাছটা প্রায় হয়ে গেল, এটাকে তুলে রাখলাম। তো এই টাকি মাছের ভর্তাটা খেতে অসাধারণ লাগে, এত সুন্দর লাগে খেতে, বিশেষ করে যদি ঝাল ঝাল করা যায় আরও মারাত্মক লাগে। তো তোমরা এটা ভাবে খেতে পারো। তো এটা হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দেবো। পেঁয়াজগুলো একদম লাল লাল করে বা ব্রাউন করে ভাজবো না, তো এটাও হালকা হালকা করে ভেজে নেবো, মানে গন্ধটা যেন থাকে। তো হালকা হালকা করে নিয়ে নেব। তো এটাকে আমার প্রায় হয়ে গেছে। তো এবার কাঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম, নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম, ধনেপাতাও দিয়ে দিলাম ওর মধ্যে, আর এক এক করে সব কিছুগুলো তুলে দেবো ওর মধ্যে দিয়ে। এবার মিক্সচারে এটাকে ভালো করে পেস্ট করে এবার একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে নেব। তো হয়ে এসেছে প্রায় টাকি মাছের ভর্তা দিয়ে আজকে ভাত খাবো রাতের বেলা সবাই। তো হেভি কিন্তু এই খাবারটা খেতে। তো তোমরা অবশ্যই এটা খাবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা খেতে কেমন। তো ব্লগটা আর বড় করব না, আমি এখানেই শেষ করব। তো সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাকি মাছের ভর্তা দিয়ে একবার ট্রাই করে দেখবে, ভাত খাওয়া অসাধারণ হয়ে গেছে। সত্যি কিছু কিছু খাবার আছে এত ভালো, এত ভালো। তো মাছ এরকম করে ভর্তা কাটা মাথা ছাড়িয়ে নিয়ে, তো তোমরা যদি পারো এটা শুকনো লঙ্কা দিয়ে পুরোটাও করতে পারো। অনেকে দেখি লাল লাল করে শুকনো লঙ্কা করে খেয়ে নেয়। তো যাই হোক, অত আমার লাল লাল করার দরকার নেই, আমার এতেই হয়ে যাবে। তো খুব ভালো হয়েছে, আমার মনে হয় ভালো লাগবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। তো সবাইকে টাটা।